ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে আবারও বর্বরতা শুরু করায় ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। ২০ মে এ ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। বিবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে যুক্তরাজ্যের মুক্ত বাণিজ্যের আলোচনা চলছিল। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী দেশটির পার্লামেন্টে বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলি সরকারের সঙ্গে নতুন মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছেন। ২০৩০ সালের দ্বিপাক্ষিক রোডম্যাপ অনুযায়ী ইসরায়েলের সঙ্গে যে সহযোগিতার বিষয়টি রয়েছে সেটি যুক্তরাজ্য পর্যালোচনা করবে। নেতানিয়াহু সরকারের কর্মকাণ্ড এ পর্যালোচনা প্রয়োজনীয় করে তুলেছে। এছাড়া যুক্তরাজ্যে নিযুক্ত দখলদার ইসরায়েলের দূতকে তলব করারও ঘোষণা দিয়েছেন ব্রিটিশ মন্ত্রী। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রী হামিস ফেলকোনার ইসরায়েলি দূতকে বলবেন, গাজায় ১১ সপ্তাহ যে অবরোধ আরোপ করে রাখা হয়েছে এটি নিষ্ঠুর এবং সমর্থনযোগ্য নয়। ডেভিড ল্যামি আরও বলেন, ইসরায়েল সরকারের কার্যকর্ম ও বক্তব্য তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। যুক্তরাজ্যের পক্ষ থেকে সচেষ্ট থাকা সত্ত্বেও নেতানিয়াহু সরকারের কর্মকাণ্ড পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইসরায়েলের জনগণের প্রতি বার্তা দিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজায় চলমান যুদ্ধ তাদের সরকারের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক নষ্ট করছে। অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখনই অবরোধ শেষ করুন এবং মানবিক সহায়তা প্রবেশ করতে দিন। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।